आईसिस कब ज्वाइन किया ये जानने के लिए क्यों ज्वाइन किया और कैसे ज्वाइन किया ये जानना जरूरी है। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবিটির মুক্তি পাওয়ার কথা চলতি মাসের 5 তারিখে, কিন্তু তার আগেই মহাবিপদে এই ছবির নির্মাতারা। অভিযোগ, ছবিটির ট্রেলারে দেখানো হয়েছে কেরল থেকে 32,000 মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই এর প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরেই বিতর্ক শুরু হয়েছে কেরালায়। কেরালার ব্যবসায়ী ও ব্লগার নাজির হোসেন কিজাক্ষেডাতো ঘোষণা করেছেন, কেউ যদি জঙ্গি সংগঠনে যোগ দেওয়া 10 জনের নাম প্রমাণস্বরূপ দিতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেই রাজ্যেরই মুসলিম যুবলীগের জাতীয় সাংগঠনিক সম্পাদক টিপি আশরাফ আলীও ঘোষণা করেছেন 32,000 মহিলার নাম দিতে পারলে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই ছবি নিয়ে ক্ষুব্ধ খোদ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রীর দাবি, ছবি মাধ্যমে সংঘ পরিবার রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ছবিটি মূলত লাভ জিহাদের উপর নির্মিত। শুধু মহিলাদের ইসলাম ধর্ম গ্রহণ করে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ায় দেখানো হয়নি ছবিতে। কেরলকে সন্ত্রাসবাদীদের সেফ হেভেন হিসেবে দেখানো হয়েছে, জানিয়ে তৈরি হয়েছে মহা বিতর্ক। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি আদানি। এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রযোজকের ভূমিকায় বিপুল শাহ। তবে কংগ্রেসের পাশাপাশি ডিওয়াইএফআই এই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছে। এর আগে এই ছবির মুক্তি আটকাতে কেরালা সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল কংগ্রেসের কথা এই ছবির অনেকটাই মিথ্যে, এর ফলে মুসলিমদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। কংগ্রেস নেতা ভিডি সাতিসান জানিয়েছেন, এই ছবি জুড়ে রয়েছে মিথ্যাচার। ছবির টিজারে দেখানো হয়েছে কেরালার 32,000 মহিলাকে জোর করে ধর্মান্তরিত করে নিয়ে গিয়ে তাদের সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই এর প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য এবং একটি ধর্মের মানুষের অপমান। উল্লেখ্য, গত নভেম্বরে ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয় কেরালা রাজ্য জুড়ে। আর এবার ফের উঠল বিতর্কের ঝড়। ছবিতে বলা হচ্ছে 2016 সালে উত্তর কেরালার 21 জন গায়েব হওয়ার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে দ্য কেরালা স্টোরি ছবিটি তৈরি করেছেন বাঙালি পরিচালক সুদীপ্ত সেন। এই ছবি নিয়ে শুধু কেরালার মানুষই নয়, গোটা দেশের বুদ্ধিজীবীরাই ক্ষুব্ধ। ধর্মকে টেনে এনে কেরালা নিয়ে মিথ্যা প্রচার চালানোর জন্য ক্ষোভে ফুঁসছেন তারা। ডাক দিয়েছেন এই ছবির বয়কটেরও। এনবিটিভি। The film Kerala Story is a big lie and it is fully fake news. All are aware about Kerala is a land of harmony, communal harmony and coexistence. The Sangh Parivar team want to destruct the social fabric of the state. They were politically aiming the Kerala. That is why they are continuously producing this type of fake news against the state. So we Muslim Youth League are challenging the entire Sangh Parivar life factories to prove their argument that 32,000 girls were converted into Islam and they fled to Syria and Yemen. If they have proof for this argument, they can come and provide the proof in the centers of Muslim Youth League. Then they will get the reward of 1 crore rupees. For this purpose, exclusively for this purpose, Muslim Youth League Kerala State Committee is going to open district centers on May 4th, 11 a.m. to 5 p.m. So we all are welcoming, we are expecting the Sangh Parivar Life Factory to these functions.